মৌসুমী সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ যে কোনো দিক থেকে, পশ্চিমবঙ্গ তো নানান জায়গা আছে পশ্চিমবঙ্গ ঘোরার, কিন্তু একদম ঘরের কাছে দুপা ফেললেই এই পুরুলিয়ার মধ্যে যে এত সুন্দর জায়গা, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব বলেই আজকে এই ভিডিওটা আপলোড করলাম। এটা অনেকেরই হয়তো জানা জায়গা, গড়পঞ্চকোট অনেকেই হয়তো গেছো, আমি প্রথমবার গেলাম, আর সেই জন্যই এত ভালো লাগা সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে এটাকে আপলোড করেছি। এটা পঞ্চকোট পাহাড়, মানে পাঞ্চেত পাহাড়ের তলায় এটা আসলে একটা সময় গড় ছিল এবং অনেকটা জায়গা জুড়ে, গড় মানে দুর্গ আর কি, অনেকটা জায়গা জুড়ে এই দুর্গটা ছিল। পরবর্তীকালে নানান রকম উত্থান পতন, নানান রকম মানে দুর্যোগ, নানা সময়ের কালের প্রবাহে এটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবুও পশ্চিমবঙ্গ সরকার এটাকে ট্যুরিজমের মতন করে তৈরি করে রেখেছে, রেনোভেট করেছে নানান জায়গা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানকার, সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের কোলে তো ভীষণ সুন্দর জায়গা। গড়টা হচ্ছে উপরি পাওনা, কিন্তু প্রকৃতির কোলে এটা দারুণ সুন্দর। নানা রকম রিসোর্ট গড়ে উঠেছে চারিদিকে। আমরা যেটায় উঠেছিলাম সেটা চারুলতা রিসোর্ট। আর এছাড়াও ইকো ট্যুরিজম এবং আরও অনেক, আস্তে 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 দেখলাম অনেক হোটেল, রিসোর্ট এসবগুলো রয়েছে আর কি। তো বেশ ভালো লেগেছে, একটা দিন কাটানোই যায় আরামসে। আমরা সকালে বেরিয়ে সন্ধ্যেবেলা ফিরে এসেছিলাম। সঙ্গে করেছিল পুরুলিয়ার নিজস্ব কিছু হাতের কাজের কিছু বর্ণনা। একটি ছেলে খুব সুন্দর করে পশা সাজিয়ে বসেছিল, তাদের সাথেও কিছুক্ষণ কথা বলেছি এবং ওদের যে ঐতিহ্য সেটা খুব সুন্দর বিশ্লেষণ করেছে ছেলেটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যতটা পেরেছি, যতটা নিতে পেরেছি, আনকাট কিছু ভিডিও, যেমন যেরকমভাবে সেই পুরীর ভিডিওর মতন যেরকমভাবে যখন তোলা হয়েছে আমি সেইভাবেই ফটোগুলো তোমাদের পোস্ট করার চেষ্টা করেছি, 4-5টা দেখানোর চেষ্টা করেছি। খুব ভালো লাগা ছিল সারা দিন ধরে। একটু তোমাদের সাথে শেয়ার করছি যে দোকানটা, যে ছেলেটি বিক্রি করছে কী ধরনের জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করলাম ছেলেটা কি বলেছে সেটা। এগুলো তোমরা বানাও, মানে পিওরলি তোমাদের বানাও, মানে তোমাদের কি কোনো সংস্থা? আমাদের মানে দেখুন সবাই মানে পারে না, বুঝতে পেরেছে। এবার কিছু কিছু সময় এইটা তো ম্যাডাম স্টক যদি না থাকে, সিজেন্ট ভর্তি আপনার ফুল কাস্টমার মানে অনেক তো গাথা গাথা নিয়ে চলে যাবে, সময় যদি না ম্যানেজ করে তো অন্য জনের কাছ থেকে কিন্তু আনতে হবে। আচ্ছা, মানে এমনি তোমাদের কোনো এরকম গ্রাম আছে যেখানে? হ্যাঁ, এটার একটা গ্রাম আছে, সেই গ্রামও আমার দোকান আছে। চড়িদা, তোমরা এগুলোই বানাও? চড়িদা গ্রাম। গ্রামে সেই জায়গাতে আমার দোকান আছে, ছবিটাকে গিফট চড়িদা গ্রাম দোকানের নাম। আচ্ছা, চড়িদা গ্রামে মানে অনেক জাত আছে। মানে তোমাদের কি চড়িদা গ্রাম মানে শুধু এই জিনিসটাই তৈরি করো তোমরা? চড়িদা গ্রামে এই জিনিসটা তৈরি। আর আমাদের এখানে কিছু কিছু ঘর আছে যে যেগুলো বানানো হয়, সামনে একটা গ্রাম আছে, সেই গ্রামও 1-2টা মানুষ বানায়। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বিক্রি করছো বললে? এটা ম্যাডাম 270 টাকা। আচ্ছা, আর কোনটা মানে কালার আসবে, আপনি যেমন কালার নেবেন, বুঝতে পেরেছেন? আরো পিস, হ্যাঁ বসুন বসুন, আরো চেয়ার ছিল ম্যাডাম, মানে কাস্টমার আসছিল না তাই জন্য। খাঁটি যেমন হীরামতি, আর একটা মানে আমাদের গান আছে পুরুলিয়ার কড়াচ মাটি নিয়ে, মানে রুখা পাথর, ওর সমস্ত হাতে বানানো জিনিস, মানে ওর ঠিক নয়, ওদের গ্রামের সবাই মিলে এগুলো যেগুলো করে, সত্যি ক্রাফটের কাজ। আমাদের বাংলা তো এইসবের ঐতিহ্যে পরিপূর্ণ। আর পুরুলিয়ার তো আলাদা করে রয়েছে ছৌ নৃত্য থেকে শুরু করে সব কিছু। পুরুলিয়া যে এত সুন্দর জায়গা, এত এত জিনিস পুরুলিয়ার মধ্যে, আমরা কিন্তু দুপা ফেলে সেই জায়গাগুলোকে ফেলে দিয়ে হয়তো দূরে দূরে দৌড়ে, কিন্তু আমাদের চারপাশে এত মণিমুক্ত পড়ে আছে। এই ছেলেটির সাথে কথা বলে এর বানানো জিনিসগুলো, মানে এদের সংস্থার বানানো জিনিসগুলোকে দেখে সত্যি মনে হলো যে আমাদের বাংলার ঐতিহ্য কোথাওকার থেকে কম নয়, কোথাও নয়। আর আমি সবাইকে অনুরোধ করব, যারা এই জায়গাগুলো ঘোরোনি, পুরুলিয়ার চারিদিকে অনেক জায়গা, গড়পঞ্চকোট তার মধ্যে একটা, তো প্লিজ এসে একবার ঘুরে যাও, দেখে যাও।
এই বাঁশের অর্নামেন্টসগুলো দেখছো, এগুলো বেশি দাম না জানো তো, 100-120 টাকা এরকম, কিন্তু খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। যারা পছন্দ করো তারা নিতে পারো। নানা রকম ব্যাগ বানিয়েছে হাতের, তার ছৌ নাচের সমস্ত মূর্তিগুলো সেগুলো রয়েছে ওদের কাছে, এবং খুব ভীষণ অনেক দামে যে বিক্রি করছে তাও নয়, 260 টাকা, 270 টাকা, 290 টাকা, এইটুকু তো হাতের কাজের দাম দেওয়াই যায়। এটা তো অনেক বড় আমার বলে মনে হলো না। আর খুব সুন্দর, কারোর যদি ঘর সাজানোর খুব ইচ্ছে থাকে এবং সেটা যদি হয় বাংলার শিল্প দিয়ে, তাহলে কিন্তু সুন্দর করে একটা ইন্টেরিয়র করে নিতে পারো নিজের ঘরের এইসব জিনিস দিয়ে। এবং আমার মনে হয় যে যাদের এই ধরনের সেন্স যাদের আছে, যারা এই ধরনের মানে সেন্সের মধ্যে দিয়ে যেতে চাও, তারা কিন্তু অনায়াস একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করতে পারো নিজের ঘরের এই ধরনের জিনিস দিয়ে। বাকি সামগ্রিক যদি বলো তো আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করছি এই জন্যে যে আমার ভালো লাগাটা তোমাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যে তোমাদেরও ভালো লাগবে এইটুকু মানে বিশ্বাস, আমার বিশ্বাস মানে কি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যে আমার এই ব্লগ দেখার পর যারা যাবে তাদের যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে আচ্ছাটি করে বকে দিও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানি ভালো লাগবে। একটু মানে পাহাড়ের রাস্তায় হেঁটে আসতে পারো সমস্ত গাছগাছালির মাঝখান দিয়ে। দার্জিলিং যাওয়া যখন খুব মানে সমস্যাদায়ক, তখন কিন্তু এই বাড়ির কাছে এইটুকু একটু পাহাড়ের স্বাদ নিতেই পারো। এই বাচ্চাটিকে দেখেছি একদম গড়ের সামনেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর পাতা দিয়ে কি সুন্দর বানালো গো, কি বলবো। আর মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে দিল। তোমার ওই পেন স্ট্যান্ড, পেন্সিল স্ট্যান্ড, ব্রাশের স্ট্যান্ড কিছু করা যায়, এটা এত সুন্দর করে বানালো, 3টে খাপ করে বানালো। বিরাট বেশি কিছু দামও না, 25 টাকা 30 টাকা করে বিক্রি করছিল। এই গ্রামের ছেলেগুলো এইটুকু দেখলে ভালো লাগে যে শিল্প আছে হাতে, এই শিল্প দিয়েই করে খাচ্ছে তারা। তো হয়তো এইগুলো করে হয়তো নিজেদের পড়াশোনাও চালায়, সংসার চালায়, ঘর চালায়। ভালো লাগলো, আবারও বলছি, বারবার বলছি, এত বেশি বলছি ভালো লাগলো, কারণ সত্যি ভালো লেগেছিল। তোমাদের ভালো লাগলে তোমরাও যেও।